বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আমার ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল তো আমার হাজব্যান্ড আবার রান্নার কাজে লেগে পড়েছে। আজকে ব্রেড অমলেট বানাবে, আর ওইদিকে বিটরুটের জুসও বানানো হয়ে গেছে। যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ একটু কমে গেছে, তাই জন্য আমাকে রেগুলার এখন বিটরুটের জুস খেতে হবে, যাতে হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিকঠাক হয়। তাই জন্য তো দেখো, এদিকে ব্রাউন ব্রেডও নিয়ে এসছে। তো এখন থেকে সকালে এটাই ব্রেকফাস্ট করব, তারপর একটু বেলার দিকে ভাত খাবো। আমার আবার 3 বেলা ভাত না হলে একদমই চলে না। তো বন্ধুরা, তোমরা হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখার জন্য কি খাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি তো এদিকে বিটরুটের জুস, আর অন্যদিকে আমি কুলেখাড়া শাকও খাই। তো খাচ্ছি এখন কন্টিনিউ। জানি না কি হবে। আর তোমরা যদি অন্য কিছু জেনে থাকো যেটার হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিকঠাক রাখতে সাহায্য করবে, তো সেটা কিন্তু কমেন্ট করে আমাদের অবশ্যই জানিয়ে দিও। আর এদিকে দেখো, শীতকাল পড়ে গেছে। এখন তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, মানে ঘুম থেকে উঠেই দেখি 9:30 বেজে গেছে, কিন্তু এখন ওরকম করলে মানে হচ্ছে না। তো যেহেতু উঠেই অনেকটা খিদে পেয়ে যায়, তাই জন্য ও আমাকে টেনে টেনে এখন পুরো 7টার দিকে তোলে। তারপর আমি এগুলো খাই, তারপর একটু বেলার দিকে ভাত খাই। তো সেটাই ভালো হয়। না হলে ওদিকে অনেকটা লেট করে উঠলে এদিকে প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর তখন খেলে খাবার ঠিকঠাক হজম হতে চায় না, খুব প্রবলেম হচ্ছে। ওই জন্য সকাল সকাল এখন এরকম দুবেলা করে খাচ্ছি। তারপর তো আবার দুপুরে খাই, আবার রাত্রে ভাত খাই। মানে আমার 3 বেলা ভাতই লাগে, নাহলে খুব খিদে পেয়ে যায় মাঝে মাঝে। আর মাঝে মাঝে তো টুকটাক এটা ওটা খাবার চলতেই থাকে। তারপর আজকে সকালে খাওয়া দাওয়া করার পর আমরা একটু বেরিয়েছিলাম। সেটা হলো, আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা ছিল। তো সেখানেই আমরা গেছিলাম সকালের খাবারটা খেয়ে। তো ওইদিকে দেখো, এই যে পুরো বিছানায় আমাকে নিয়ে এসে দেয়। তো সেটাই আমি বসে বসে খাই, কারণ আমি এখন মানে বিছানা থেকে উঠতে আমার ইচ্ছা করে না, এতটাই ঠান্ডা লাগে। তো আমি এখানেই বসে থাকি। আর তারপর দেখো, খাওয়া দাওয়া করার পর আমরা একটু স্বাস্থ্যকেন্দ্রে গেছিলাম। স্বাস্থ্যকেন্দ্র আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আসার পথে এই সীতাফল নিয়ে এসেছিলাম, কারণ সীতাফল খেতে আমার খুব ভালো লাগে। তাই দেখো, সীতাফল এনে আমরা দুজনে বসে বসে বাইরে বসে বসে খাচ্ছিলাম। ওইদিকে সীতাফল আর কিউই নিয়ে এসেছিলো, তো সেটাই বললাম যে ভিডিও করি। তো দেখো, ওইদিকে ও একটা খাচ্ছে, এদিকে আমি একটা খাচ্ছি, আর ও ভিডিও করছে। ও একদম ভিডিও করতে চায় না, কিন্তু আমি জোরজবস্তি করে এটা ওটা ভিডিও করি, কারণ আমার ভিডিও করতে হবে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে। ওই জন্য আমি তো এটা ওটা টুকটাক একটু ভিডিও করি, আর তোমাদের সাথে শেয়ারও করি। তো দেখো, রুমে এসে ও আমাকে সুন্দর করে কিউই কেটে দিয়েছে। তো সেটাই খাচ্ছিলাম। আর দেখো, জানলা দিয়ে কী সুন্দর রোদ এসছে। তো এসে দেখো, আমি আবার সোয়েটার টুপি পরে নিয়েছি, কারণ এদিকে প্রচণ্ড ঠান্ডা। মানে সারাক্ষণ শুধু হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। আর আমার তো খুব ঠান্ডার সমস্যা, ওই জন্য একবার ঠান্ডা লেগে গেলে খুবই সমস্যা হবে। আর এমনিতেও ঠান্ডা লেগেও গেছে, কিন্তু খুব কষ্ট হয় এখন ঠান্ডা লাগলে। আর এখন ঠান্ডা লাগাটাও যদিও আমার ঠিক না, তবুও খুব সাবধানে থাকি যাতে ঠান্ডা না লাগে। গরম জলে স্নান করি, তারপর আবার সারাদিন সোয়েটার টুপি পরে থাকি। এই জন্য শীতকালটা আমার একদম ভালো লাগে না, কারণ শীতকালে এমনিই আমি অলস, তারপর আবার অলস হয়ে যায়। আর এত ঠান্ডা লাগে, মানে আর আমার এত লং হেয়ার, সেটাতে শ্যাম্পু করতেও খুব প্রবলেম হয়। খুব মানে কি বলবো, খুব বিপদে পড়ে যায় একদম শীতকালে শ্যাম্পু করতে গিয়ে। আর এইদিকে তো আমার ঠান্ডার সমস্যার জন্য তো আরও মানে সাবধানে থাকতে হয় শীতকালটা। আর এখন তো আরও সাবধানে থাকতে হবে। আর আমাদের এদিকে না জঙ্গলের, মানে কি বলবো, এদিকে গাছপালা বেশি, খুব হাওয়া দিচ্ছে, আর শীতকালে প্রচণ্ড মানে সব কিছু কেমন শুকিয়ে আসছে। আর এদিকে দেখো, আবার লেগে পড়েছে রান্না করতে। এদিকে আজকে চিড়ের পোলাও বানাবে, আর পাস্তা বানাবে। তো এদিকে দেখো, চিড়েগুলো ভিজিয়ে রেখেছিল, সেগুলোই একটু আবার ঝুরঝুরে করতে দিয়েছে। আর এদিকে সব কিছু কেটে কুটে রেডি করেছে, যে আবার ওর একটু কিছু রান্না করবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা আবার ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। তো এদিকে দেখো, যে তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে। তারপর দেখো, এদিকে পরপর ও তো ইউটিউব দেখে নিয়েছে যে কী করে চিড়ের পোলাও বানাতে হয়। তো সেই অনুযায়ী সব কিছু গুছিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, ছোট ছোট করে আলু কেটে সিদ্ধ করতেও দিয়েছে। তো তারপর আজকে তো আমি ওর হাতে প্রথম খাবো চিড়ের পোলাও। আর এদিকে দেখো, পাস্তাও ভিজিয়ে একদম জল টল ঝরিয়ে রেখেছে। তো সন্ধ্যার টিফিন পাস্তা হবে, আর রাত্রে খাওয়া হবে চিড়ের পোলাও। তো সেটাই সব কিছু গুছিয়েছে একবারে। আর এদিকে দেখো, পেঁয়াজটাও ভেজে নিচ্ছে। তো অনেক দিন ধরেই বলছিল যে ইউটিউব দেখে এটা ওটা বানাবে। তো ওর মাঝখানে একটু চিড়ের পোলাও খেতেও ইচ্ছা করছিল, আমারও ইচ্ছা করছিল, তাই ও আজকে চিড়ের পোলাও বানাবে বলে ঠিক করেছে। আর এদিকে সন্ধ্যাবেলায় দেখো, পাস্তা বানাচ্ছে, তো সেটাই খাবো।
একটু নিউ করে পাস্তা বানাচ্ছে। তো এদিকে দেখো শাশুড়ি মা চলে এসছে পাস্তা বানাতে। তো ওকে বলছে যে তাহলে তুই একটু বস, আমি রান্নাটা করি। তো এদিকে দেখো শাশুড়ি মাই রান্না করছে। তো এদিকে পাস্তাও দিয়ে দিয়েছে। আমার পাস্তা খেতে খুব ভালো লাগে। এদিকে চাউমিন, পাস্তা আমার তো ভীষণ ভালো লাগে। এগ রোলটাও খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কারা কারা সন্ধ্যাবেলার টিফিনে পাস্তা খাও সেটাও কমেন্ট করে জানিও। আমার তো পাস্তা বেশ ভালো লাগে, আর কালারফুল পাস্তাগুলো আরও বেশি ভালো লাগে। কিন্তু এখন এখানে এই প্যাঁচানো প্যাঁচানো পাস্তাই পাওয়া যায়, ওই জন্য প্যাঁচানো প্যাঁচানো পাস্তাই আনা হয়েছে। আমাদের এই টুকটাক রান্না বান্না এটা ওটা মানে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের দাদাভাই এদিকে একদম ভিডিও করতে চায় না, তবুও আমি টুকটাক করে এটা ওটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভালো লাগে শেয়ার করতে, আর ভিডিও করতেও ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে এই ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করছি। আমাদের দুজনের এই একঘেয়েমি লাইফস্টাইলের মধ্যে নতুন কিছু আবার অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখতে তোমাদের হয়তো ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি নতুন 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 সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি ফানি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফানি ভিডিও শেয়ার করব। আর তো আমাদের লাইফস্টাইলে কিছু নতুন নতুন জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার কাছে প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমাদের চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। তো আমরা আজকে রাত্রে এইটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে, নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে আবার আসছি। থ্যাংকস ফর ওয়াচিং।